হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে কোর্সে দেখি 1.2 এর পার্ট 2 নিয়ে। আগের পার্টে তোমরা থিওরি সমেত 1, 2 ও 3 দাগের প্রশ্নের সমাধান দেখেছো। আজকের এই পর্বে আমরা 4 দাগের অঙ্কগুলো সঠিক এবং ডিটেলস সমাধান দেখে নেব। তা আমার এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে, অতি অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এই প্ল্যাটফর্ম থেকে তোমরা প্রতিনিয়ত আপডেট পেতে পারো এবং সঠিক উপায়ে অঙ্ক শিখতে পারো। তা চলো, আজকে 4 দাগে যে একের অঙ্কটা রয়েছে, বলেছে কি যে 3y² - 20 সমান 160 - 2y²। তা দেখতে পাচ্ছ যে এখানে চলরাশি রয়েছে ওয়াই এর সমাধান আমাদের বার করে নিতে হবে। ওয়াই এর মানটা কি? তা দেখো, প্রথমে এক কাজ করব, ওয়াইগুলোকে একদিকে আনবো। 3y² রয়েছে, -2y² জন্য বাম দিকে আমরা পাবো +2y²। আর ডান দিকে রয়েছে 160, -20টা যেটা বাম দিকে রয়েছে তার জন্য আমরা ডান দিকে পাবো +20। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3টে y² আর 2টো y² মিলে 5টা y², অর্থাৎ 5y² ইকুয়াল টু এদিকে পাচ্ছি 180, বা y² ইকুয়াল টু 180/5। 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15 আর 3 আসছে 30, 5 6 30, অর্থাৎ y² সমান আমরা পেয়ে যাচ্ছি 36। তাহলে y সমান কত হবে? ±√36, বা y সমান ±6। অতএব আমরা y এর দুটো মান পেলাম। নির্ণেয় সমাধান y ইকুয়াল টু +−6। এবার আমরা 4 দাগের 2 এর অঙ্কটা দেখে নেব। কি রয়েছে? 2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47। এটা x এর চলরাশি, এখানে x টা। তো আমাদের x এর মানটা বার করতে হবে। তো দেখো, বা এটা a + b হোল স্কয়ার সূত্রে ভাঙবো। তাহলে কি আসবে? প্রথমে a স্কয়ার বলতে 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab বলতে 2x আর সঙ্গে আছে 1, আর b স্কয়ার বলতে 1² একই রকম এটাও আমরা a + b হোল স্কয়ার সূত্রে ভাঙবো। তাহলে প্রথমে চলে আসবে x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1² আর ডান দিকে থাকছে 6x প্লাস 47। তাহলে কি আসছে দেখো, এখানে 2x এর হোল স্কয়ার বলতে 4x² প্লাস 2 2 4, 1 4 x, 1² বলতে 1 x² প্লাস 2 1 2 আর সঙ্গে x, 1² সমান 1, আর এদিকে থাকছে 6x প্লাস 47। তাহলে x² টার্মগুলো একদিকেই আনি। x² কটা থাকছে দেখো, 4টে, আর এখানে একটা, তাহলে 5টা x² প্লাস x থাকছে এখানে 4টে, এখানে 2টো, অর্থাৎ 6টা 6x, আর +1 + 1 মিলে হচ্ছে +2 ইকুয়াল টু 6x প্লাস 47। দুই দিকে দেখো 6x ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি 5x² ইকুয়াল টু 47 ডান দিকে, +2 বাম দিকে, ওটা ডান দিকে হলে -2 পাবো। তাহলে 5x² ইকুয়াল টু 47 থেকে 2 বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি 45। 5 দিয়ে কাটাকুটি করলে 5 9 45। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x সমান ±√9, বা x সমান +−3। অতএব নির্ণেয় সমাধান আমরা পাচ্ছি বেটা x ইকুয়াল টু +−3। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমাধান। এবার আমরা 3 প্রশ্নের সমাধানটা দেখে নেব। কি রয়েছে দেখো, x - 7 ইন্টু x - 9 ইকুয়াল টু 195। তাহলে প্রথমে এই যে গুণের আকারে আছে এই টার্মটাকে আমরা ভেঙে নেব, যেমন আমরা গুণ করি। তাহলে প্রথমে গুণ করলে কি আসবে বেটা? x দিয়ে গুণ করব, x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে -9 গুণ করলে -9x, -7 এর সঙ্গে x গুণ করলে -7x, মাইনাস মাইনাসে প্লাস, 7 9 হচ্ছে 63 ইকুয়াল টু 195। তাহলে আমরা পেয়ে যাচ্ছি x², দেখো 9টা আর 7টা মিলে মাইনাসে পেয়ে যাচ্ছি আমরা -16x প্লাস 63, বাম দিকে 195 এলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু 0। তাহলে x² - 16x
এটা বাদ দিলে কি আসছে, 5 থেকে 3 গেলে 2, আর 19 থেকে 6 গেলে 13, 132 ইকুয়াল টু 0। এবার এটা নিঃসন্দেহে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, তা মিডিল টার্ম করলে আমাদের তার নিয়মটা কি, প্রথমে যে লাস্ট টার্মটা আছে আর ফার্স্টের টার্ম, এই দুটোকে গুণ করব। ফার্স্টে এখানে সহগ 1 আর শেষে রয়েছে 132, গুণ করলে 1 আর 32 গুণফল, 1 আর 132 গুণফল অবশ্যই 132 আসছে। সেই 132কে আমরা ভেঙে নেব, উৎপাদকে বিশ্লেষণ করব, করে আমাদের বিয়োগ করে 16 আনতে হবে। এমন দুটো সংখ্যা আমাদের বার করতে হবে। দেখো 2 6 12, 2 6 12, 2 3 6, 2 3 6, 3 11 33। এবার এখান থেকে দুটো সংখ্যা তোমাদের তৈরি করতে হবে যাদের বিয়োগফল চলে আসবে 16। তাহলে দেখো এখান থেকে দুটো সংখ্যা কেমন পাচ্ছি, 11 আর 2 গুণ করলে 22, আর 2 আর 3 গুণ করলে 6, বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 16। তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 16 জায়গায় লিখবো 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 ইকুয়াল টু 0। এবার এটাকে একটু ভেঙে ফেলবো, এক্স স্কোয়ার মাইনাস 22x মাইনাস মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। প্রথম দুটো টার্ম থেকে আমাদের কি কমন আসবে, ওটা অবশ্যই x কমন আসবে। তাহলে x যদি কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার বলতে দুটো x রয়েছে, একটা x যদি চলে যায় আর একটা x পড়ে থাকছে, মাইনাস x চলে গেলে পড়ে থাকছে 22। একই রকম ভাবে এখানে আমরা যদি 6 কমন নিয়ে নিই, পড়ে থাকছে x মাইনাস 22 6 132, অর্থাৎ এখানে 22 পড়ে থাকছে। এবার দেখো কমন চলে আসছে x মাইনাস 22, তাহলে x মাইনাস 22 যদি আমরা কমন নিয়ে নিই, পড়ে থাকছে দেখো এখানে x আর এখানে প্লাস 6, x প্লাস 6 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল 0, তাহলে হয় এটা 0 না হলে এটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব x মাইনাস 22 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 22 অথবা x ইকুয়াল টু মাইনাস 6। তাহলে লিখবো কি, যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 22 অথবা মাইনাস 6। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এবার আমরা 4 দাগে অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, 3x মাইনাস 24/x ইকুয়াল টু x/3। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা এক কাজ করে নিই, এটাকে আমরা বিয়োগ করি। এর নিচে কিছু নেই মানে 1, তাহলে x আর 1 এর লসাগু হয়ে যাচ্ছে x। 1 দিয়ে x কে ভাগ করলে x, সেই x টা গুণ হবে 3x এর সঙ্গে, তাহলে 3x ইন্টু x বলতে 3x স্কোয়ার মাইনাস x কে x দিয়ে ভাগ করলে 1, 1টা 24 এর সঙ্গে গুণ হলে 24 ইকুয়াল টু x/3। এবার আমরা কোনাকুনি গুণ করব, 3 দিয়ে গুণ করলে 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 আর 24 গুণ করলে 72, x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার। x স্কোয়ার টার্মগুলোকে একদিকে আনি, থাকছে 9x স্কোয়ার প্লাস x স্কোয়ারটা বাম দিকে হবে মাইনাস x স্কোয়ার, মাইনাস 72 বাম দিকে হবে প্লাস 72। তাহলে 9টা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার যদি আমরা বাদ দিই, পেয়ে যাব 8টা x স্কোয়ার অর্থাৎ 8x স্কোয়ার ইকুয়াল টু 72, বা x স্কোয়ার ইকুয়াল টু 8 9 72। তাহলে পেয়ে যাচ্ছি 9 আর x ইকুয়াল টু প্লাস মাইনাস √9। তাহলে বেটা x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। অতএব আমাদের নির্ণেয় সমাধান হচ্ছে নির্ণেয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এবার আমরা 5 দাগে অঙ্কটা দেখে নেব। কি রয়েছে দেখো, x/3 প্লাস 3/x ইকুয়াল টু 15/x। তা যেমন ভাবে আমরা সমাধান করি সেইভাবেই করব। প্রথমে যোগ করে নিলে লসাগুটা চলে আসছে 3x, 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, আর x পড়ে থাকছে, x আর x গুণ করলে x এর স্কয়ার প্লাস এখানে x আর x ক্যান্সেল হবে, 3 পড়ে থাকছে, 3টা 3 এর সঙ্গে গুণ হলে 9, 15/x। যেহেতু হচ্ছে x নট ইকুয়াল টু 0 আমাদের দেওয়া আছে, তাহলে কিন্তু আমরা নিচের দুটো x ক্যান্সেল করতে পারি। তাহলে পড়ে থাকছে দেখো x স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 3 আর 15 গুণ করলে 45, বা x স্কয়ার ইকুয়াল টু 45 থেকে 9 বাদ গেলে আমাদের পড়ে থাকছে 36, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √36। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস √36 বলতে 6। অতএব নির্ণেয় সমাধান
পেয়ে যাচ্ছি আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এটাই হচ্ছে আমাদের আনসার। এবার 6 প্রশ্নে দেখে নেব 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3, যেখানে x নট ইকুয়াল টু 0 দেওয়া আছে। এখান থেকে x এর মান আমাদের বার করতে হবে। তো দেখো প্রথমে বিয়োগটা সেরে ফেলি। x আসছে লসাগু, এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে xটা গুণ হবে 10x এর সঙ্গে। 10x আর x গুণ করলে x স্কয়ার মাইনাস x কে x দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে গুণ হলে 1 ইকুয়াল টু 3। তাহলে পেয়ে যাচ্ছি 10x স্কয়ার মাইনাস 1, xটা গুণ করলে 3x চলে আসছে বেটা। তাহলে 10x স্কয়ার প্লাস 3xটা বাম দিকে এলে আমরা পেয়ে যাব মাইনাস 3x, আর মাইনাস 1 তো অলরেডি রয়েছে, ডান দিকে কিছু নেই মানে 0। এবার এটাকে আমরা মিডিল টার্ম করব। তা মিডিল টার্মের নিয়ম কি, প্রথম আর শেষ যে সহগ থাকছে তাকে আমরা গুণ করব। দেখো প্রথম সহগ হচ্ছে 10 আর শেষের ধ্রুবক পদ হচ্ছে 1, গুণ করলে 10 একে 10। সেখান থেকে আমাদের দুটো সংখ্যা বার করতে হবে, যাকে বিয়োগ করলে আমরা 3 পাবো। এটাই তো নিয়ম বেটা। তাহলে 2 5 এ 10। দেখো যদি আমরা 5 থেকে 2 বাদ দিই তাহলে আমরা কিন্তু এই 3 পেয়ে যাচ্ছি। তার মানে আমরা কি লিখবো, 10x স্কয়ার মাইনাস 3 এর জায়গায় লিখবো 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 10x স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা কি কমন নেবো বেটা, দেখো 5x কমন নেবো। 5x যদি কমন নিই 5 2 এ 10, আর দুটো x ছিল এখানে x স্কয়ার বলে দুটো x, একটা x নিয়েছি তার মানে একটা x পড়ে আছে, মাইনাস 5x তো কমন নিয়ে নিয়েছি আর কিছু নেই মানে 1 থাকছে। আর এখানে দেখো কিছু কমন নেওয়ার মতো নেই, তাহলে 1 কমন নিতে পারি আমরা, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। দুটো টার্মের মধ্যে কমন চলে আসছে 2x মাইনাস 1, তাহলে 2x মাইনাস 1 যদি আমরা কমন নিয়ে নিই পড়ে থাকছে 5x, আর এখানে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যা গুণফল 0 বলতে হয় এই টার্মটা 0 হবে অথবা এই টার্মটা 0 হবে। তাহলে পেয়ে যাচ্ছি দেখো, অতএব 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু 1 অথবা 5x ইকুয়াল টু মাইনাস 1। তাহলে x ইকুয়াল টু হাফ অথবা x ইকুয়াল টু মাইনাস 1/5। অতএব নির্ণেয় সমাধান, এই লাইনটা অবশ্যই লিখতে হবে বেটা শেষে, x ইকুয়াল টু হাফ অথবা মাইনাস 1/5। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার সাথে অঙ্কে দেখে নেব, যেখানে রয়েছে 2/x স্কয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। অবশ্যই x নট ইকুয়াল টু 0, কেননা x রয়েছে নিচে, তাই ওটা ডিফাইন করে দিয়েছি x নট ইকুয়াল টু 0। তাই একই রকম ভাবে আমরা প্রথমে যদি লসাগু করে নিই, দেখো এখানে কিছু নেই মানে 1 x আর x স্কয়ার, এদের লসাগু অবশ্যই হবে x স্কয়ার। x স্কয়ারকে x স্কয়ার দিয়ে ভাগ করলে 1 পাবো, 1 2 এ 2 মাইনাস x দিয়ে x স্কয়ারকে ভাগ করলে আমরা একটা x পাবো, সেই xটা 5 এর সঙ্গে গুণ করলে 5x, 1 দিয়ে x স্কয়ারকে ভাগ করলে x স্কয়ার হবে, তা 2 এর সঙ্গে গুণ করলে 2x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে পেয়ে যাচ্ছি দেখো গুছিয়ে লিখলে উপরটাকে 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, আর x স্কয়ার 0 এর সঙ্গে গুণ করলে 0 চলে আসছে। তাহলে এটা দেখেই তোমরা অবজার্ভ করতে পারছো যে এটা আমাদের কি করতে হবে, এটা মিডিল টার্ম করতে হবে। নিয়মটা হচ্ছে প্রথম আর শেষ গুণ করি সংখ্যাগুলোকে, 2 আর 2 গুণ করলে 4, সেই 4কে ভেঙে দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে যোগ করলে 5 আসবে। এখানে প্লাস আছে না, তাই যোগ করতে হবে করে এই মিডিল যে টার্মটা আছে অর্থাৎ 5 তাকে আনতে হবে। তা দেখো যেহেতু 4 এর থেকে বড় আমাদের 5 আনতে হচ্ছে, তাহলে আমাদের এটা ভাঙার কিছু নেই, আমি 1 দিয়ে যদি ভাঙি 1 4 এ 4, আর 4 আর 1 কে যোগ করলে আমরা 5 পেয়ে যাব। সুতরাং এখানে আমরা 2x স্কয়ার মাইনাস 5 এর পরিবর্তে লিখব 1 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এবার মাঝের পদটাকে ভেঙে ফেলবো, 2x স্কয়ার মাইনাস x ইন্টু 1 বলতে x প্লাস মাইনাসে মাইনাস, 4 এর সঙ্গে x গুণ করলে 4x প্লাস 2 ইকুয়াল টু 0। প্রথম যে দুটো টার্ম আছে সেখান থেকে আমরা x টা কমন নিতে পারবো। তাহলে x যদি কমন নিই 2x স্কয়ার বলে দুটো x, একটা x অলরেডি পড়ে আছে, মাইনাস x যদি কমন নিয়ে নিই এখানে 1 পড়ে থাকছে। এখানে আমরা কমন নেব মাইনাস 2 কমন নেব, শুধু x কমন আসবে না এটা, কেননা এখানে x নেই। তাহলে 2 যদি কমন নিই 2 2 এ 4, আর পড়ে থাকছে কি x,
এখানে 2 চলে গেলে -1 ইকুয়াল টু 0, কেন মাইনাস মাইনাসে প্লাস, 2 একে 2 মিলে যাচ্ছে। এবার দেখো 2x - 1 আমাদের কমন চলে আসছে, কেন এটা 2 জায়গায় এই টার্মটা রয়েছে, আর বাকি পড়ে থাকছে x আর এখানে -2, তাহলে x - 2 ইকুয়াল টু 0। দুটো সংখ্যার গুণফল 0, সুতরাং হয় এটা 0 হবে আর নাহলে এটা 0 হবে। অতএব আমরা লিখতে পারি কি 2x - 1 ইকুয়াল টু 0 অথবা x - 2 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 2। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 1/2 আর এটা যেমন আছে x ইকুয়াল টু 2। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1/2 অথবা x ইকুয়াল টু কত 2, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার আমরা 8 দাগের অঙ্কটা সমাধান দেখে নেব। রয়েছে x - 2/x + 2 প্লাস 6 × x - 2/x - 6 ইকুয়াল টু 1। তা দেখো প্রথমে আমরা যেমন যোগ করে নেব। লসাগু আসবে x + 2 আর এখানে আসছে দেখো x - 6। যেহেতু x + 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে x - 6, সেটা উপরের সঙ্গে গুণ হবে, তাহলে x - 2 × x - 6 প্লাস 6টাকে আমি বাইরে বার করে নিচ্ছি। এখানে x - 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে x + 2 গুণ হচ্ছে ওপরের যে x - 2 রয়েছে তার সঙ্গে, আর ডান দিকে পড়ে থাকছে 1, বা এবার দেখো এটা গুণ করে নিচ্ছি। x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে -6 গুণ করলে -6x, -2 এর সঙ্গে x গুণ করলে -2x, মাইনাস মাইনাসে প্লাস, 2 6 12 প্লাস 6 ইন্টু a মাইনাস বি a প্লাস বি। আমরা গুণের নিয়মটা জানি, a প্লাস বি a মাইনাস বি গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে চলে আসে x² মাইনাস 2x², বাই এটা যদি আমরা গুণ করি x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে -6 গুণ করলে -6x, প্লাস 2 এর সঙ্গে x গুণ করলে প্লাস 2x, প্লাস মাইনাসে মাইনাস, 2 6 12, ডান দিকে থাকছে 1। ওপরে কি আসছে বা একটু গুছিয়ে লিখে নিই। এখানে x², এখানে দেখো 6টা x², তাহলে টোটাল চলে আসে 7টা x²। x কটা থাকছে 6 আর 2 মিলে -8x। এখানে দেখো 2² বলতে 4, -4 আর 6 গুণ করলে -24, আর এখানে সংখ্যাটা রয়েছে 12, তাহলে 12 থেকে 24 বাদ গেলে থাকছে -12, আর এটা একের সঙ্গে এটা গুণ হয়ে গেলে যা আছে তাই হবে। এবার একটু গুছিয়ে লিখছি, x², 6টা থেকে 4টে যাওয়া মানে -4x আর -12, তাহলে কি পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 7x² থেকে একটা x² গেলে 6x², -8x থেকে যদি -4x বাদ দিই তাহলে চলে আসছে -4x, আর দেখো -12 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডান দিকে পড়ে থাকছে অবশ্যই 0। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি 2x, তাহলে পড়ে থাকছে 2 3 6, দুটো x ছিল একটা x নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা x পড়ে থাকছে -2 ইকুয়াল টু 0, কেন গুণ করলে দেখো 2 2 4 আর সঙ্গে একটা x, তাহলে দুটো সংখ্যার গুণফল 0 মানে হয় এটা 0 নাহলে এটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2x ইকুয়াল টু 0 অথবা 3x - 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 0 অথবা 3x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/3। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 0 অথবা 2/3, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবার 9 অঙ্কের সমাধানটা দেখে নেব। রয়েছে 1/x - 3 মাইনাস 1/x + 5 ইকুয়াল টু 1/6। তা যেমন ভাবে আমরা করি, প্রথমে কি করব, প্রথমে আমরা বিয়োগ করে নেব, তাহলে লসাগু চলে আসছে x - 3 × x + 5, আর ডান দিকে 1/6 যেমন আছে রাখলাম। x - 3 আর x - 3 ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে x + 5, সেটা একের সঙ্গে গুণ করলে x + 5, মাইনাস x + 5 যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে x - 3, একের সঙ্গে গুণ হলে x - 3, বা নিচেটা আমরা গুণ সেরে ফেলি, x এর সঙ্গে x গুণ করলে x², x এর সঙ্গে 5 গুণ করলে +5x, -3 এর সঙ্গে x গুণ করলে -3x, প্লাস মাইনাসে মাইনাস, আর 3 আর 5 এ 15, এদিকে 1 এর 6 পড়ে থাক। ওপরে দেখো x + 5
মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস থ্রি, তাহলে চলে আসছে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 আর 3 যোগ করলে 8, 8 6 48, এটা আগে লিখে রাখলাম। একের সঙ্গে গুণ করব, যাই আছে তাই হবে এবং টার্মটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে নেব। এক্স স্কোয়ার 5টা থেকে 3টে গেলে 2x মাইনাস 15, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x, যদি 48কে আমরা বাম দিকে আনি মাইনাস 48 পাবো, আর মাইনাস 15 রয়েছে অর্থাৎ মাইনাস 63 ইকুয়াল টু 0। এটাও আবার মিডিল টার্ম করতে হবে, 63কে ভাঙতে হবে দুটো সংখ্যা যাদের হচ্ছে বিয়োগ করলে 2 আসে, তাহলে দেখো 3 2 এ 6, 3 1 এ 3, 3 7 এ 21 পেয়ে গেছি। 3 3 এ 9, আর 9 থেকে 7 যদি আমরা বাদ দিই তাহলে পেয়ে যাব 2। অতএব আমরা লিখছি কি এক্স স্কোয়ার 2 এর পরিবর্তে লিখবো 9 মাইনাস 7 সঙ্গে এক্স মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার এটাকে স্প্লিট করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস মাইনাসে মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমরা x কমন নিলে এখানে দুটো ছিল, একটা পড়ে থাকবে, এখানে এই এক্সটা চলে গেলে 9, মাইনাস 7 যদি কমন নাও তাহলে x পড়ে থাকছে আর প্লাস হবে 7 9 63 ইকুয়াল টু 0। তাহলে কমন চলে আসছে দেখো x প্লাস 9 আর পড়ে থাকছে এখানে x আর এখানে মাইনাস 7 ইকুয়াল টু 0। দুটো সংখ্যা গুণফল 0, তাহলে আমরা পেয়ে যাব x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু মাইনাস 9 অথবা x ইকুয়াল টু প্লাস 7। অতএব নির্ণেয় সমাধান এটা আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 9 অথবা 7, এটাই হচ্ছে আমাদের। এবার আমরা 10-এর দাগে অঙ্কটা সমাধান দেখে নেব। এই অঙ্কটা আমি স্টার দিচ্ছি কেননা এটা পরীক্ষায় খুব আসে এবং আসতে দেখা যায়, তাই এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। তা দেখো রয়েছে কি x বাই এক্স প্লাস 1 প্লাস তা অন্যটা রয়েছে x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1-এর বার। তা দেখো প্রথমে যেমন আমরা যোগ করি ভগ্নাংশে সেই রকম করব, লসাগু চলে আসছে x প্লাস 1 আর এদিকে x। এবার দেখো x প্লাস 1 আর x প্লাস 1 যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকছে x, xটা x এর সঙ্গে গুণ করলে x স্কয়ার, এখানে x x ক্যান্সেল হয়ে যাচ্ছে পড়ে থাকছে বেটা x প্লাস 1 গুণও হচ্ছে x প্লাস 1 এর সঙ্গে, একই রকম টার্ম দুইবার গুণ করলে আমরা লিখতে পারি স্কয়ার অর্থাৎ x প্লাস 1 এর হোল স্কয়ার। এখানে পূর্ণটাকে ভেঙে নিলে 12 দিয়ে 24 আর 1 যোগ করলে 25/12, তাহলে বেটা পেয়ে যাচ্ছি নিচে দেখো x দিয়ে গুণ করছি, x এর সঙ্গে x গুণ করলে x স্কয়ার, x এর সঙ্গে 1 গুণ করলে x, ডান দিকে যেমন আছে তেমন রেখে দিলাম 25/12। ওপর এটা দেখো x স্কয়ার প্লাস এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে আমরা ভাঙবো, তাহলে পেয়ে যাচ্ছি x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে আসছে দেখো বেটা ওপরে x স্কয়ার দুটো রয়েছে অর্থাৎ 2x স্কয়ার, 2 একে 2 আর সঙ্গে x 2x, 1 স্কয়ার বলতে 1, নিচে থাকছে x স্কয়ার প্লাস x ওপরে 25/12। তাহলে দেখো 25 দিয়ে গুণ করলে 25x স্কয়ার অর্থাৎ আমরা কোনাকুনি গুণ করছি, আর 25 এর সঙ্গে x গুণ করলে 25x, 12 দিয়ে গুণ করলে 12 দিয়ে 24x স্কয়ার, 12 দিয়ে 24x আর 12 একে 12, সবগুলোকে একই দিকে আনছি। 25টা x স্কয়ার থেকে 24টা x স্কয়ার যদি বাদ যায় তাহলে পড়ে থাকছে একটা x স্কয়ার, 25টা x থেকে যদি 24টা x বাদ যায় তাহলে পড়ে থাকবে একটা x প্লাস 12টা এপারে এলে মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাকে আবার মিডিল টার্ম করতে হবে। তা দেখো 12কে আমরা ভেঙে ফেলছি কারণ এখানে কিছু নেই মানে 1 রয়েছে, 1 আর 12 গুণ করলে 12, 2 6 12, 2 3 6, তাহলে তোমাকে এখান থেকে দুটো সংখ্যা বার করে নিতে হবে যাদেরকে বিয়োগ করলে x এর সঙ্গে কিছু নেই মানে 1 রয়েছে 1 পাবো। তা দেখো 2 2 এ 4, সেখান থেকে 3 যদি আমরা বাদ দিই 4 - 3 = 1, তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার আর x এর সঙ্গে কিছু নেই মানে 1 আছে তাকেই স্প্লিট করব 4 - 3 * x - 12 ইকুয়াল টু 0। তো এটাকে ভেঙে ফেললে x স্কয়ার প্লাস 4x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। এবার দেখো প্রথম দুটো থেকে x কমন নিচ্ছি, তাহলে একটা x পড়ে থাকছে, এখানে x চলে গেলে প্লাস 4 মাইনাস 3 যদি আমরা কমন নিই পড়ে থাকছে x মাইনাস, এখানে মাইনাস দিলে তবে প্লাস কিন্তু মাইনাস দিতে হবে, সরি প্লাস দিতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 12 হচ্ছে দেখো 3 4 12 ইকুয়াল টু 0।
তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস ফোর, এটা তো কমন আসছে, দুই জায়গায় আছে, আর পড়ে থাকছে এক্স আর এখানে মাইনাস তিন, এক্স মাইনাস তিন ইকুয়াল টু জিরো। তাহলে দুটো সংখ্যা গুণফল জিরো, তাহলে হয় এটা জিরো না এটা জিরো আসবে। তার মানে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। অতএব এক্স ইকুয়াল টু প্লাস ফোরটা ওপারে গেলে মাইনাস ফোর, অথবা এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি ওপারে গেলে প্লাস থ্রি। তাহলে শেষমেশ আমরা পাচ্ছি কি যে নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু মাইনাস চার অথবা তিন, এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা এই পার্টের শেষ অঙ্কে চলে এসেছি। আজকের পার্টের শেষ অঙ্ক দেখো, 11 অঙ্কটা সমাধান রয়েছে এক্স প্লাস বি বাই এ প্লাস বি এক্স ইকুয়াল টু সি এক্স প্লাস ডি বাই সি প্লাস ডি এক্স। কন্ডিশনগুলো ভেতরে রয়েছে এ বি এর সঙ্গে সমান নয় আর সি ডি এর সঙ্গে সমান নয়, এবং এক্সটা হচ্ছে মাইনাস এ বাই বি মাইনাস সি বাই ডি হবে না কোনো মতে। তাই এই কন্ডিশনগুলোর ওপর আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তা প্রথমে দেখো, আমরা এক কাজ করি, কোনাকুনি গুণ করি। কোনাকুনি গুণ করলে কি আসবে, এ এক্স প্লাস বি এর সঙ্গে চলে আসছে দেখো সি প্লাস ডিএক্স, আর ডান দিকে থাকছে এ প্লাস বি এক্স এর সঙ্গে সি এক্স প্লাস ডি। তাহলে দেখো কি আসছে, এবার গুণ করি, এক্স এর সঙ্গে সি গুণ করলে এ সি এক্স, এ এক্স এর সঙ্গে ডিএক্স গুণ করলে থাকছে এডি, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এখানে বি আর সি গুণ করলে বিসি, বি আর ডিএক্স গুণ করলে বিডি এক্স। ডান দিকে কি পাবো, এর সঙ্গে সি এক্স গুণ করলে এসি এক্স, এর সঙ্গে ডি গুণ করলে এডি প্লাস বিসি, আর এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর থাকছে বিডি এক্স। আর যেগুলো একই রকম আসছে সেগুলো আমরা ক্যান্সেল করে দেবো। তা দেখো বিডিএক্স বিডিএক্স একই রকম টার্ম, আউট হয়ে যাবে। এসিএক্স এসিএক্স একই রকম টার্ম, এটাও রিমুভ হয়ে যাবে। আর বাদ বাকি যে টার্মগুলো আছে আমরা এক পারে আনবো। তাহলে দেখো এডি এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস বিসি এক্স স্কোয়ার, বাম দিকে মাইনাস বিসি এক্স স্কোয়ার। আর কি পড়ে যাচ্ছে এখানে বিসি, ওখানে থাকছে প্লাস এডি, এপারে এলে মাইনাস এডি। তাহলে পেয়ে যাচ্ছি বিসি আর মাইনাস এডি ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে কি পাবো বেটা, এক্স স্কোয়ার কমন নিলে পাবো এডি মাইনাস বিসি। এখানে দেখো অলরেডি রয়েছে বিসি মাইনাস এডি, কমন নেওয়ার সুবিধার্থে আমরা এখানে মাইনাস এক কমন নেবো। মাইনাস এক যদি কমন নিই চিহ্নগুলো সবার চেঞ্জ হয়ে যাবে, আর যা আছে তাই থাকবে। মাইনাস এডি হয়ে যাবে প্লাস এডি, প্লাস বিসি হয়ে যাবে মাইনাস বিসি ইকুয়াল টু জিরো। এবার কমন চলে আসছে দেখো এডি মাইনাস বিসি, তাহলে এডি মাইনাস বিসি কমন চলে এলে পড়ে থাকছে এক্স স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান ইকুয়াল টু ডান দিকে জিরো। এবার এই দুটো সংখ্যা গুণফল আকারে রয়েছে, এর মধ্যে দেখো এডি মাইনাস বিসি জিরো হবে কি হবে না, সেটা আমাদের যে কন্ডিশন দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে। তা দেখো কন্ডিশনটা যদি একটু ভেঙে ফেলি, রয়েছে কি এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি রয়েছে, তাকে আমরা যদি উল্টে লিখি ডি নট ইকুয়াল টু সি। এবার দুটো ডান দিক যদি আমরা গুণ করি তাহলে কি পেয়ে যাব, এডি নট ইকুয়াল টু বিসি। তাহলে দেখো এক পারে আনি, এডি বিসিটা বাম দিকে গেলে মাইনাস বিসি নট ইকুয়াল টু ডান দিকে জিরো। তার মানে কি পাচ্ছি আমরা, এডি মাইনাস বিসি কখনো জিরো হবে না, এটা হচ্ছে নন জিরো। তাহলে নন জিরোর সঙ্গে এমন কিছু গুণ করছি তার জন্য জিরো আসছে। নন জিরো বলতে শূন্য নয়, তার সঙ্গে কি গুণ করলে তুমি শূন্য পাবে, অতি অবশ্যই শূন্য গুণ করলে। তাহলে এটা অশূন্য মানে শূন্য নয়, তাহলে ডান দিকে জিরো আছে মানে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে অবশ্যই জিরো হতে হবে। তবেই দেখো জিরো আর এটা জিরো নয়, গুণ করলে আমরা ডান দিকে জিরো পাবো। তাহলে আমাদের ব্র্যাকেটে লজিকটা লিখতে হবে, যেহেতু এ নট ইকুয়াল টু বি এবং ডি নট ইকুয়াল টু সি, তাহলে আমরা পাবো কি যে এডি নট ইকুয়াল টু বিসি, অর্থাৎ এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু জিরো। এটা আমাদের অতি অবশ্যই পাশে দেখিয়ে দিতে হবে। সুতরাং আমরা কি পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, যেহেতু এডি নট ইকুয়াল টু বিসি। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, এক্স সমান আমরা পেয়ে যাব প্লাস মাইনাস রুট ওয়ান বলতে ওয়ান। অতএব নির্ণেয় সমাধান সমান
কি পাচ্ছি x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, একটা প্লাস 1 আর একটা হচ্ছে মাইনাস 1। তাহলে এই পর্বে আজকে আমরা 4 দাগের 1 থেকে 11 পর্যন্ত অর্থাৎ 11টা অঙ্কের সমাধান দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি যে অঙ্কগুলো আছে তাদের একই রকমভাবে নিখুঁত এবং সঠিক সমাধান নিয়ে হাজির হব। তা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনে প্রেস করে যুক্ত হয়ে যেতে পারো এবং চেনা পরিচিত বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে করে তাদের এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে ভীতি, সেই ভীতিটা দূরীকরণ হয়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার। তা চলো আজকের পর্ব আমি এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।